মিনহাজুল আবিদিন কিতাবের 452 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল যে 70 বছর রোজা রেখে আল্লাহ পাকের ইবাদত করত এবং সে সপ্তাহে একবার ইফতার করত। সুবহানাল্লাহ। বলা হচ্ছে সে আল্লাহ পাকের নিকট একটি প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করল, কিন্তু সেই প্রয়োজন পূরণ হলো না। এতে সে নিজেকে নিজে তিরস্কার করে বলতে লাগলো, এটি একমাত্র তোমার জন্যই, এটি একমাত্র তোমার জন্যই, কারণ তোমার নিকট কোনো নেকি নেই। আর যদি তোমার নিকট নেকি থাকতো তাহলে অবশ্যই এই চাহিদা পূরণ হতো। তখন আল্লাহ পাক একজন ফেরেশতা প্রেরণ করলেন, আর ওই ফেরেশতা এসে বলতেছে, হে আদম সন্তান, তোমার এই মুহূর্তটি যেটাতে তুমি নিজের নফসের উপর তিরস্কার করছো, তোমার অতীতের সমস্ত ইবাদতের চেয়েও এটি উত্তম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মাত্র এক মুহূর্ত সময় সে তার নিজের নফসকে তিরস্কার করে বলছিল, হে নফস, আমার চাহিদা পূরণ না হওয়ার কারণ হচ্ছে তুমি, তোমার কারণেই আজ আমার এই চাহিদা পূরণ হয় নাই। যদি আজ নেকি থাকতো আমার কাছে তাহলে আমার চাহিদা পূরণ হতো। প্রিয় দর্শক, আমরা এখান থেকে কি বুঝলাম? যদি আমরা কখনো আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমরা যদি সেটা না পাই, এর জন্য আমরা অসন্তুষ্ট হব না। আমরা ওই বুজুর্গ ব্যক্তির মতো চিন্তা করব, হায় আফসোস, আমি কি করেছি। ওই বুজুর্গ ব্যক্তি তো 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন এবং রোজা রেখে রেখে আল্লাহর ইবাদত করছেন। ওই বুজুর্গ ব্যক্তি যদি নিজেকে এইভাবে বলতে পারেন যে, হ্যাঁ নফস, এটা একমাত্র তোমার কারণে আমি পাই নাই, আমরা আমাদেরকে কি বলবো? আমরাও এইভাবে আমাদের নফসকে বলবো, একমাত্র তোমার কারণেই আমার দোয়া হয়তো কবুল হয় নাই, কিন্তু আমরা কখনো অসন্তুষ্ট হব না। আমরা নিজেকে নিজে দুর্বল মনে করে, নিজেকে নিজে আল্লাহর একজন নগণ্য বান্দা মনে করে আল্লাহর ইবাদত বেশি থেকে বেশি পরিমাণে করতে হবে। আমাদের চাহিদা পূরণ হোক বা না হোক, আমরা আল্লাহর ইবাদত করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদত বেশি থেকে বেশি পরিমাণে করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।